সেশনের আমাদের আজকের সেশনের একটা আমরা অ্যাড দিয়েছিলাম মাঝখানে। আমাদের অ্যাডটা হচ্ছে সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট হিসেবে ডিরেক্ট মেম্বারশিপ একটা অপরচুনিটি সার্টিফাইড মেম্বার হিসেবে ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট ইউএস এর সাথে। এটা ছিল আমাদের আজকের টপিকস। এবং এই টপিকস এটা হচ্ছে মেইনলি কারা নিতে পারবে, কিভাবে পারবে, এই প্রসেসটি। আমরা হলাম একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট, AFMA। আমরা হচ্ছে বাংলাদেশে কাজ করছি, আমরা এফমা বাংলাদেশ। আর প্রতিটা আমাদের প্রায় আরো 10-15টা দেশে আমাদের মানে আমরা একটা গ্লোবাল বডির আন্ডারে কাজ করি। ওনাদের এফমা অস্ট্রেলিয়া মেইন বডি, ওনাদের আন্ডারে এফমা শ্রীলঙ্কা আছে, এফমা ইউকে আছে, এফমা ভিয়েতনাম আছে, এফমা ফিলিপাইন আছে, এফমা শ্রীলঙ্কা আছে। তো এরা হলাম আমরা ওদের সাথে কাজ করছি একত্রে, মানে আমাদের সাথে বেশ কয়েকটা আদার্স বডির একটা কোলাবোরেশন আছে। আমরা 18 সাল থেকেই আমাদের ফোকাসটা ছিল এক্সিকিউটিভ সার্টিফিকেশন এবং অ্যাকাউন্টিং। আমাদের স্পেশালাইজেশন যদি বলেন, আমাদের স্পেশালাইজেশন অ্যাকাউন্টিং। আমাদের সাথে CMA, সিমা, RPA, CPA এই ধরনের অনেকগুলো বডির সাথে আমাদের কিছু MOU আছে। এমনি আমরা বাংলাদেশে কিছু ছোট ছোট কোর্স রান করি, কিছু বড় কোর্স রান করি, এবং এই কোর্সগুলো রানের মাধ্যমে আমাদের চলে। আমরা 2022 সালে প্রথমবার আমাদের অ্যাকাউন্টিং এর বাইরে ফরেনসিক অ্যাকাউন্টিং এর ক্লাসটা শুরু করে ICF এর সাথে, ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট ইউএসএ, ওদের সাথে আমরা বাংলাদেশে কিছু ক্লাস করাই, এখনো করাই। আমাদের রেগুলার ক্লাসটা হয় প্রতি মাসে, আমাদের মিনিমাম 10-15 জন জয়েন করে ক্লাসটাতে একদম এভরি মান্থ। এবং ক্লাস শেষ করার পর ওনারা একটা মেম্বারশিপটা নিতে পারেন ICF এর সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টিং এ। এখন 2025 সালে এসে ওনারা আমাদেরকে একটা অফার দিলেন। মানে ওনারা অফার দিয়েছিল তো, ওরা আসলে টেস্ট করে আমাদের ইয়ে কেমন আমরা। কারণ অনেকে যেটা করে, আপনার ক্লাস করিয়েছি বা সেশন করিয়েছি বলে না করিয়ে মেম্বারশিপটা দিয়ে দেয়। এখন সামটাইমস ইট বিকাম ওদের মানে ওদের যখন ক্রাইটেরিয়া মিট করে না বা কখনো প্রবলেম হয়, তখন ইনস্টিটিউটের একটা রেপুটেশন ইস্যু আসে। তো ওই জন্য ওনারা আমাদেরকে অনেকদিন পরে বললেন কি, নাও ইউ ক্যান আস্ক, রেফার দ্য পার্টিসিপেন্ট হু হ্যাজ দ্য এলিজিবিলিটি ফর দ্য ডিরেক্ট মেম্বারশিপ। তোমরা যদি করো আমরা ওদেরকে অফারটা ইয়ে করবো। ওটা বলার পরে আমরা ওদের ICF এর অফারটা নিয়ে একটা ছোট আকারে, আমরা জাস্ট মার্কেটিং কিন্তু 4-5 দিন। আমাদের 10-15 জনের মতো ইন্টারেস্টেড বা 20 জনের মতো ইন্টারেস্টেড পার্টিসিপেন্ট ছিলেন, যদিও 5 জন জয়েন করেছেন, তো ইনাফ, মোর দেন ইনাফ, শুরুটা তো করছে আমাদের। আর ICF হচ্ছে একটা US এর বডি, এটা লোয়ার এদের অফিস। এবং ফরেনসিক অ্যাকাউন্টিং ইটসেলফ, ফরেনসিক শব্দটা বা ফরেনসিক অ্যাকাউন্টিং এর একদম গোড়াপত্তন বা এটা হচ্ছে ট্রু আমেরিকান, মানে জিনিসটা হচ্ছে আমেরিকান। এমবিএ হচ্ছে গ্লোবালি ইউজ হচ্ছে, কিন্তু এমবিএ ফ্রম আমেরিকা। এমবিএ পুরো শুরুটা আমেরিকা, উৎপত্তি। এরকম ফরেনসিক অ্যাকাউন্টিং এর একদম গোড়াটা আমেরিকা। আপনি ফরেনসিক অ্যাকাউন্টেন্ট বেশিরভাগ যদি গ্লোবালি 50টা বডি থাকে, আপনি 40-45টা পাবেন আমেরিকাতে। এখন ফরেনসিক অ্যাকাউন্টেন্ট ওনারা আমেরিকাতেই কাজ করে, আমেরিকাতে এটা ডিমান্ড, এবং আমেরিকাতে এদের অনেক কাজ আছে। তবে রিসেন্টলি যদি খেয়াল করেন, বাংলাদেশেও গত 1-1.5 বছর ধরে প্রচুর ফরেনসিক অ্যাকাউন্টিং এর একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। ইভেন আমরা দুটো বোর্ড থেকে আমরা প্রচুর লোক পাই। একটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর এর একটা ভ্যাট গোয়েন্দা দল আছে, যারা বিভিন্ন অফিসে যায়। উনাদের প্রচুর ওই গোয়েন্দা দলের টিমদের উনারা আনঅফিসিয়ালি আমাদের এখান থেকে আপনার এই ফরেনসিক অ্যাকাউন্টিং এর কোর্স গুলো রেগুলার করে, ফরেনসিক। আর সেকেন্ড কোর্সটা করছে আমাদের, এটা হলো আপনার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ যারা ফার্মের পার্টনার, এই ধরনের ফার্মের পার্টনাররা এই কোর্সটা করছেন, এবং ওনারাও বেশ ভালো কোর্স করছেন এই ফার্মের পার্টনাররা। আমাদের এভারেজে প্রতি ব্যাচে মিনিমাম 5 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকেন এই কোর্সটাতে। কেন করছে, এখন ইস্যুটা হচ্ছে এখানে ওয়াই। কারণ বাংলাদেশে তো এখনো সরাসরি ফরেনসিক অ্যাকাউন্টিং নাই। কিন্তু এটা হচ্ছে নেক্সট ফিউচার। মানে আপনার অ্যাকাউন্টেন্ট বলতে নর্মাল যে অ্যাকাউন্টেন্সি ছিল, এটাকে অলরেডি গ্লোবালি বলা হচ্ছে ডেড। মানে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা আর্টিকেল আসছে গত কয়েকদিন আগেই আপনার টাইমসে, ওখানে ওরা 10টা প্রফেশনকে ডেড হিসেবে বলছে, মানে ডেড, এরা এই প্রফেশন গুলো আর নাই। এখানে একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট নাই বলতে অ্যাকাউন্টেন্সি আমরা যেভাবে পড়তাম ওইভাবে আর থাকবে না, অ্যাকাউন্টেন্সি চেঞ্জ হয়ে যাবে। আপনার এক্সটার্নাল অডিট আমরা এক সময় যখন করতাম, আমি নিজেও ফার্মে ছিলাম এবং রহমানকে ছিলাম, আমাদের কাজ ছিল কিন্তু ভাউচার নিয়ে। সফটওয়্যারে দেখতাম, ভাউচার নাম্বার দেখতাম, হার্ড কপি ভাউচার দেখতাম, ভাউচার ঘাটাঘাটি করতাম, অনেক কিছু করতাম। এখনকার অডিটে ভাউচার দেখেন, দে চেক দ্য কন্ট্রোল।
ওরা দেখে আপনার ইআরপি তে কন্ট্রোল আছে কিনা, সিস্টেম আছে কিনা, আপনি মেনটেন করছেন কিনা, প্রসেস ফলো হচ্ছে কিনা, এবং এপ্রুভাল প্রসেস কোনটা কার্ড দেওয়ার কথা কিভাবে হচ্ছে ওরা দেখে। এটা মানে চেঞ্জ হচ্ছে, আপনার পড়াশোনাও চেঞ্জ হচ্ছে। আপনার কমন ওই যে নর্মাল অ্যাকাউন্টিং গুলো এখন আর পড়ায় না, এখন চলে যাচ্ছে সরাসরি আইএফআরএস ধরে আপনি এন্ট্রি গুলো বুঝছেন কিনা, একদম টু দা পয়েন্টে যাচ্ছেন কিনা। ইভেন আমাদের এক টিচার, উনি সুকান্ত ভট্টাচার্য, উনি স্নেহাশিস মাহমুদ এন্ড ফার্মের পার্টনার। উনারা আগামীকাল থেকে, ফ্রম টুমরো, রবিবার, সোমবার, মঙ্গলবার 3 দিন ব্যাপী উনাদের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে একটা ট্রেনিং এ থাকবেন উনারা। 3 দিন ব্যাপী উনাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির দুজন টিচার আছেন, স্নেহাশিস দা আছেন, উনারা সবাই মিলে 3 দিন ব্যাপী IFRS 9 নিয়ে কাজ করবেন। যেহেতু এটা ফাইন্যান্সিয়াল, IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেহেতু সিবির জন্য এটা একটা একমাত্র অ্যাপ্লিকেবল আইএস, এবং ওরা প্ল্যান করছে যে প্রত্যেকটা এমপ্লয়ির এটা বোঝা দরকার। সুতরাং পৃথিবী ড্রাস্টিক্যালি ফাস্ট চেঞ্জ হচ্ছে, এবং ফাস্ট চেঞ্জের একটা পার্ট হচ্ছে বাংলাদেশে এখন চলে আসছে ফরেনসিক অ্যাকাউন্টিং। ফরেনসিক অ্যাকাউন্টিং, ফ্রড অডিটিং, ফ্রড অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। যত সিস্টেম হচ্ছে তত জিনিসগুলো কঠিন হচ্ছে। এবং এই পার্টে ওয়ান অফ দা, মানে আমি বলবো একটা ভালো ইনস্টিটিউট হচ্ছে ইউএসএ তে, এটা হচ্ছে ICF, ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। উনারা এখন ইউএসএ তে কাজ করেন, ওইখানে ওনাদের একটা কোর্স আছে সরাসরি লেভেল 7 ডিপ্লোমা, এবং ওই লেভেল 7 ডিপ্লোমাটা করার পর ওনাদের মেম্বারশিপটা নিতে পারে। আমরা যেটা করেছি, আমরা এই কোর্সটাকে ভার্বাটিমলি কপি করেছি, ভার্বাটিমলি কপি করে আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। কোর্সটা ডিজাইন করে ওনাদেরকে অ্যাপ্রুভাল নিয়ে আমরা কি কোর্স রান করি। আমরা কিন্তু প্রতি মাসে রান করি, এ মাসেও আমাদের 15 জন ভর্তি হয়েছে, ইনশাল্লাহ আগামী মাসে ভর্তি হয়েছে। কিন্তু এখন আমাদের মেইন চাওয়াটা হচ্ছে আমরা কিছু লোককে এটা সরাসরি অফার করব যাদের কোর্সটা করার দরকার নেই, বাট কোর্সটা তো করা উচিত। আমরা বোনাস হিসেবে কোর্সের রেকর্ডিং গুলো অবশ্যই দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব যারা জয়েন করবেন। কিন্তু ইউ ক্যান আস্ক ফর ডিরেক্ট মেম্বারশিপ। এটা হচ্ছে আমাদের একজন পার্টিসিপেন্ট নার্গিস আক্তার ম্যাডাম, উনি 2019 ডিসেম্বর 19 সালে উনি ইয়েটা নিয়েছিলেন। কি করে আপনি নিতে পারেন, হাউ? এটার একটা মিনিমাম এলিজিবিলিটি আছে। প্রথম এলিজিবিলিটি হচ্ছে আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে, এবং 10 ইয়ার্স রেলেভেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স। রেলেভেন্ট বলতে কিরকম হচ্ছে, আমাদের ধরেন কিছুদিন আগে একজন আসলে, উনি ইঞ্জিনিয়ার, উনি করতে চান, উনি করতে পারবেন না, ইঞ্জিনিয়ার করতে পারবেন না। তাই বলে কি ইঞ্জিনিয়ার কখনোই করতে পারবেন না? পারবেন। উনি কোর্স করবেন, পরীক্ষা দিবেন, পাশ করবেন, তারপরে নিতে পারবেন, কিন্তু উনি সরাসরি নিতে পারবেন না। কারণ একজন ইঞ্জিনিয়ারের নর্মালি এই নলেজ গুলো থাকার কথা না, কিন্তু একজন অ্যাকাউন্টেন্টের, উনি কিন্তু জানেন ফ্রড হয়, বিশেষ করে সিএ ফার্মে যদি কেউ কাজ করে আসেন, আর্টিকেলশিপ কেউ যদি কমপ্লিট করে, উনার কিন্তু অলরেডি ভালো আইডিয়া আছে কি কি ধরনের ফ্রড হয়, কিভাবে হয়, কি হতে হতে পারে। এবং একই সাথে একটা এপ্রুভড অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকতে হবে। মানে একটা এপ্রুভড অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, 10 জব এক্সপিরিয়েন্স যদি থাকে, আমরা আপনাদের সরাসরি মেম্বারশিপের জন্য প্রসেসে যেতে পারবো। এপ্রুভড অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন বলতে এটা সিএ, পিএমএ, এসিসিএ, পিপিএ, এই চারটা, এবং এই চারটার বাহিরেও যদি আপনাদের কোনো অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকে, আপনারা আমাদেরকে সিভি দিবেন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিবেন, এবং সার্টিফিকেশন একটা সার্টিফিকেট দিবেন। এরপর এটা অ্যাসেস করে কনফার্ম করা হবে আপনারা পাবেন কি পাবেন না। আপনি যদি সিএ, সিএমএ, এসিসিএ, সিপিএ হন, আপনার কোনো সমস্যা নেই। আপনি সরাসরি, আমরা ফর্ম পাঠিয়ে দিব, আপনি আপনার সিভি দিবেন, ফর্মটা ফিল আপ করে আমরা আপনাকে মেম্বারশিপ করিয়ে দিব। আপনি যদি এই চারটা কোয়ালিফিকেশন এক থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আপনি এসিসিএ, এবং আপনি সিপি, যদি এই চারটার যে কোনো একটা যদি আপনার থাকে, আপনি সিভি দিবেন জব এক্সপিরিয়েন্স সহ, আমরা আপনাকে প্রসেস করে দেব। এর বাহিরে যদি কোনো অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকে, তখন আপনাকে আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে, ওই সার্টিফিকেট সহ পাঠাবেন, আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করব। ওরা যদি বলে না ঠিক আছে হি ক্যান, তখন আমরা আপনার অ্যাপ্লিকেশনটা যাব। এটার বেনিফিটসটা কি? সার্টিফিকেটটা, প্রথম বেনিফিটস আমি যেটা বললাম, এটা নেক্সট আজ থেকে 2-4 বছরের মধ্যে এটা ফরেন্সিক, আমার ধারণা একদম আলাদা একটা ইনস্টিটিউট গ্রো হবে ইনশাল্লাহ বাংলাদেশে। ইভেন আইসিএবিও হয়তো আলাদা একটা সার্টিফিকেশন খুলতে পারে ফরেনসিক, ফরেনসিক, কারণ এটাই নেক্সট। নেক্সট যদি বলেন অডিটের ইন্টারনাল অডিট, তো আর এখন ওইটা তো কোম্পানির ইন্টারনাল ইস্যু, কিন্তু এক্সটার্নাল অডিটের পরে হয়তো ফরেনসিক অ্যাকাউন্টিংটা আস্তে আস্তে গ্রো করবে, কারণ ফ্রড বেড়ে গেছে সব জায়গাতে। আর এটার আরেকটা ইস্যু হচ্ছে আপনি একটা গ্লোবাল রিকগনিশন পাচ্ছেন। কেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা বা কেন ভ্যাটের লোকরা আমাদের এখানে জয়েন করে ফর দ্য রিকগনিশন।
অন্যতম বলতে পারে আমি সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। আমি যখন কোনোখানে বিট করার জন্য ওনারা দরপত্র দিচ্ছেন বা নিজের সিভি দিচ্ছে, তখন বলে আই এম এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অলসো আই এম এ ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। এই ওয়ার্ড গুলো ওনাদেরকে ক্রেডিবিলিটি প্রো করে। তাহলে এগুলো কনসালটেন্সি, ট্রেনিং এবং সিনিয়র রোলে ক্রেডিবিলিটি প্রো করে, পার্সোনাল ব্র্যান্ড, প্রফেশনাল ভিজিবিলিটি প্রো করে, এবং অপরচুনিটি টু জয়েন ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক প্রফেশন। এবং এর বাইরেও আপনারা যদি আরেকটু বেনিফিট চান, আপনাদের ওনাদের আরো দুটো ফাইন্যান্সিয়াল কোর্স আছে। এই কোর্সে আপনারা পরবর্তীতে যদি কখনো চান, আপনারা 50% ডিসকাউন্টে ঢুকতে পারবেন। ওনাদের সকল কোর্স ফি $480, 480। ওনাদের ফেলোশিপ মেম্বারশিপ আপনারা 50% ডিসকাউন্টে পাবেন, সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট 50% ডিসকাউন্টে পাবেন, সার্টিফাইড প্রফেশনাল ইন্টারনাল অডিটর, এটা অবশ্য কোর্স করতে হবে, কিন্তু কোর্সের পর আপনারা এটাও 50% ডিসকাউন্টে আপনারা জয়েন করতে পারেন। তাহলে এটার জন্য ফি কত? এটার জন্য রেগুলার ফি 480, আমি যেটা বললাম। তো আমাদের অফার ফি হচ্ছে, ওনাদের যেটা অফার করছে সরাসরি মেম্বারশিপের জন্য, ইউএসডি $320, যেটা 120 টাকা করে 38,400। $320, 120 টাকা ধরলে 38,400। আমরা এটার সাথে বোনাস আপনাদেরকে দিচ্ছি, যেটা এডিশনাল, এটার সাথে প্রয়োজন নাই, কিন্তু ফর লার্নিং। আমি জানি অনেকেই হয়তো এলিজিবিলিটি আছে, সবকিছু আছে, আপনারা করবেনও ইনশাল্লাহ, কিন্তু হয়তো আপনারা কখনো সরাসরি ফর্মালি পড়েননি। তো এটার জন্য আমরা আপনাদেরকে ফ্রড এন্ড ফরেন্সিক এর রেকর্ডেড কোর্সের সরাসরি অ্যাক্সেস দিব, যেটা আমরা 10,000 টাকা করে বিক্রি করি। 10 না, আসলে 12,000 করে একটা সার্টিফিকেট সহ কোর্স হিসেবে 10,000 সেল করি। এই 10,000 টাকার কোর্স আপনাদের ফুল ইনক্লুডেড এটাতে। তাহলে আপনাদের এখানে $120 সেভ হচ্ছে, এখানে 10,000 টাকা সেভ হচ্ছে, টোটাল সেভিংস হচ্ছে 29,200। মানে 38,400 টাকা পে করলেও আপনারা আসলে পে করছেন 38 + 30, 68,000 টাকার কোর্স আপনারা 38,000 টাকায় পাচ্ছেন। তাহলে কি করতে হবে আপনার? প্রথম হলো, আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, আপনি এসিসিএ, সিপিএ, এইসব কোয়ালিফিকেশন যদি আপনার থাকে, আপনি সরাসরি আপনার আপডেটেড সিভি এবং আপনার সেই সার্টিফিকেটটা দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা ফর্ম পাঠিয়ে দিব, আপনারটা আমরা সরাসরি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিব, সোমবারে পাঠিয়ে দিব। যদি আপনারা কালকে দেন, কালকে রোববার, শনি রবি ওদের বন্ধ, আমরা সোমবারে পাঠিয়ে দিব আপনার ফর্মটা। ফর্ম পাঠানোর পর ওরা ফর্মটা চেক করবে, ফর্ম চেক করে আপনাকে কপি দিয়ে পাঠাবো, ওনারা আপনি এলিজিবল অর নট এলিজিবল এটা আপনাকে একটা মেইলে পাঠাবে। মেইলে বললে ইউ আর এলিজিবল। আপনি যখন এলিজিবল বলবেন, বলার পরে আপনি আমাদেরকে টাকা দিয়ে দিবেন। আমরা আপনার টাকাটা পাওয়ার সাথে সাথে আমরা উইদিন 24 আওয়ার্স আমরা ওনাদেরকে পেমেন্টটা করে দিব। পেমেন্ট করার পর ওনারা আপনাদেরকে একটা স্ক্যান সার্টিফিকেট দিবে চেক করার জন্য, নেম স্পেলিং। আপনি যদি বলেন আপনার নেম স্পেলিং ঠিক আছে, তখন ওরা আপনার বাসার ঠিকানায় ওরা সরাসরি কুরিয়ার করে আপনাকে আপনার সার্টিফিকেটটা পাঠিয়ে দেবে। মানে আপনার বাসার অ্যাড্রেসে যাবে আমাদের কাছে, সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আর স্ক্যান সার্টিফিকেটটাও পেয়ে যাবে। এই টোটাল প্রসেসটা আপনারা আমাদেরকে মানে ফর্ম টর্ম পাঠানো, আমরা ওদেরকে পাঠানোর থেকে আপনার স্ক্যান সার্টিফিকেট পর্যন্ত ইট উইল টেক ম্যাক্সিমাম 7 ডেজ। 7 দিনের মধ্যে আপনাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে মেইনলি যেটা জানি, আমি তো অনেক কিছু বললাম, কিন্তু আপনাদের তারপরও আমি জানি অনেক কোশ্চেন থাকে অনেক ধরনের। এই কোশ্চেন গুলো শোনার জন্য তো বসা, একটু যদি আপনারা কোশ্চেন গুলো করতেন। জি আচ্ছা। সাজ্জাদ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই। জি আমি আমি ফারহান, আমি জি ফারহান চার্টার্ড ভাই। অ্যাকাউন্টেন্ট। জি জি। আমি প্র্যাকটিসিং মেম্বার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ। জি। তো এই মেম্বারশিপ পাওয়ার পরে ইয়ারলি মেম্বারশিপ ফিটা কত হবে? হ্যাঁ, $70 ভাই। 70, 70। $70। জি। আচ্ছা আচ্ছা। আর আমরা ওই যে যে সিভিটা দেবো বা ইয়ে দেবো, এটা কি আপনাদের হোয়াটসঅ্যাপে দেবো নাকি আপনারা কোনো ইয়ে দিবেন এমনি? হোয়াটসঅ্যাপে দিলেও হবে। আপনি হোয়াটসঅ্যাপে আপনার সিভি আর আপনার সার্টিফিকেটটা শুধু এই দুইটা পাঠিয়ে দিবেন, আর কিচ্ছু লাগবে না। আমি আপনাদের ওই ইমেল নাম্বার, ইমেল আইডিটা দিয়ে, ওটা হচ্ছে সিভিতে থাকবে। আপনাকে কপি দিয়ে আমি ওদেরকে আপনার সিভি এবং আমরা আপনাকে ফর্মটা পাঠিয়ে দিব। আপনি ফর্মটা ফিল আপ করবেন, সার্টিফিকেট সার্টিফিকেটটা দিবেন, আর আপনার সিভিটা দিবেন। এই তিনটা আমরা সরাসরি ইনস্টিটিউটকে আপনাকে কপি দিয়ে পাঠাবো। ওরা চেক করে আপনি এলিজিবল হলে ওরা আপনাকে, মানে ও সাধারণত পরের দিনই অ্যান্সার দেয়। মানে এক্সাম্পল, আমরা যদি সোমবার সকালে দিই, আপনার হয়তো মঙ্গলবার রাতেই রিপ্লাইটা পেয়ে যাবেন, ইউ আর এলিজিবল হলে। এলিজিবল হলে পর আমাকে টাকা দিলে আমরা ওদেরকে পেমেন্ট করে প্রসেস করে দেবো ইনশাআল্লাহ। মানে আপনারা ফার্স্টে আমাদেরকে ফর্ম দিবেন, তারপর বাকি প্রক্রিয়া? হ্যাঁ, ফর্মটা নাকি আমরা আমরা আগে, আহ, না নাকি আমরা সিভি দেবো?
না, আপনার আপনার ক্ষেত্রে তো কোনো অ্যাসেসমেন্ট নেই, কিন্তু অনেকে যেটা হয় ধরেন উনারা সিএ, সিএমএ, এসিসিএ বা সিপিএ এর বাহিরে অন্য কোনো কোয়ালিফিকেশন আছে, এক্সাম্পল যেটাই জি হোক, জি। তখন উনাদের ক্ষেত্রে আমরা বলছি আপনাদের ফর্মের আগে আগে আপনারা আপনাদের সার্টিফিকেটটা দিয়ে পাঠাবেন, আগে এলিজিবল কিনা এটা আমরা একটু খুঁজে বের করি। যদি আচ্ছা আচ্ছা আচ্ছা। eligible হয় তখন উনাদেরকে আমরা ফর্ম পাঠাবো, কিন্তু আপনার ক্ষেত্রে ফর্মের ইয়ের কিছু না, আপনি অবশ্যই এলিজিবল। আচ্ছা, আর যদি এই ডিগ্রিটা আমরা নিলে যদি ইউএসএ গিয়ে কি এটা দিয়ে কোনো প্র্যাকটিস করা যাবে? আচ্ছা, ইউএস এর লটা একটু বলি। ইউএস এর ক্ষেত্রে যেটা হলো ফরেনসিক অ্যাকাউন্টিং বা ফরেনসিক কাজগুলো ইউএসএ তেই বেশি হয়, যে কারণে বডিগুলো ইউএসএ তে আছে। ওই জায়গায় আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, এক নাম্বার। কিন্তু একটা মেজর ইস্যু আছে আপনার বাংলাদেশে, যেমন আমি ধরেন অডিট করাতে চাইলে বা কিছু করতে চাইলে আমার এসপার ল আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে যেতেই হবে, সেকেন্ড কেউ নাই। অবশ্যই। কস্ট জি অডিট হলে তো আমি সিএম এর কাছে যাব, কিন্তু এক্সটার্নাল অডিট ফর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। জি। এখন যদি কোনো ধরনের গভর্নমেন্টাল ল থাকে ওইখানে, যেটা হচ্ছে এই ফরেনসিক অ্যাকাউন্টিংটি এনলিস্টেড অডিটর দ্বারা হইতে হবে, তখন ওদের এনলিস্টেড অডিটর কিন্তু সিপিএ। আচ্ছা। হ্যাঁ, তখন ওরা সিপিএরও কিন্তু এই ফরেনসিক অ্যাকাউন্টিং এই কোর্স গুলো করে আর কি, মানে একই কোর্স করে, একই সার্টিফিকেট না ওরা অনেক। তা কিন্তু আপনি যদি বলেন ওখানে যদি অনেক সময় না ইন্টারনালি ধরেন এবার বিভিন্ন ব্যাংকেও বা বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে চেয়েছিলেন ফরেনসিক অডিট করাবে বা কিছু হবে, তখন এক্সটার্নাল অডিট, আমি যে বললাম একটু আগে আমাদের প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের সাথে কাজ করেছিলেন মাঝখানে, এটার একটা কারণ ছিল কিন্তু ব্যাংকের জন্যই, যে ব্যাংকে বিভিন্ন রিকোয়ারমেন্ট ছিল বাংলাদেশ ব্যাংকে ফরেনসিক অডিটের জন্য, জি তখন জি। নিজেকে প্রুফ করার, কারণ বাংলাদেশ তো ফরেনসিক অডিটর নেই, না, হ্যাঁ, ফর্মালি স্পেশালি ফর্মালি ডাইরেক্ট ডাইরেক্ট ফর্মালি নাই আর কি, হ্যাঁ। জি জি জি, তো ওইটার জন্যই তো সবাই ওই সময় নিয়েছিলেন, প্রচুর নিয়েছিলেন আমাদের থেকে ওই সময়। না, বলছেন যে সুকান্ত দাস আপনাদের সাথে। জি জি জি, হুম, শুক্রিয়া। হুম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সাজাদ ভাই, জি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আপনি কোন ওকে। ফার্মে আছেন ভাই? আমি আমার নিজের নামে ফারহান মোহাম্মদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি এখন প্রোপাইটারশিপে আছি, আগে পার্টনারশিপ ছিল, কি পার্টনার রিজাইন দিছে, আচ্ছা তো আচ্ছা আচ্ছা পার্টনার নেবো চিন্তা আছে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। কোথায় আপনার ফার্মটা? আমার ফার্ম কারণ বাজারে, হ্যাঁ, ওই পেট্রো বাংলার পাশে বিল্ডিং। পেট্রো বাংলার পাশে বিল্ডিং। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো দেখা হবে। আমি ইনশাল্লাহ আসবেন, রমান দাওয়াত। খানকে ছিলাম অনেকদিন। আচ্ছা আচ্ছা। না, জি, যেহেতু আপনাদের সাথে সম্পর্ক হলে তো যোগাযোগ থাকবেই আর ইয়ে হবেই, ইনশাল্লাহ হ্যাঁ। ইনশাল্লাহ। আসবেন অবশ্যই, হ্যাঁ। আসবো আর ইনশাল্লাহ। জি, আচ্ছা, থ্যাংক ইউ ঠিক সো আছে সাজদ ভাই, হ্যাঁ, ভালো থাকবেন, মাচ। বিশ্রাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আর আমি আমি একটু কথা বলবো ভাই। আমার জি নাম জি মোহাম্মদ রফিকুল আলম। জি ভাইয়া আমি প্লিজ। এফসিএম এ। জি, তো আমি আপনার কথা আমি সব বুঝছি। তো একটা জিনিস আমার কাছে, আমরা কি ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে অথবা? আপনার আপনি যখন এফসিএম এ আপনার ট্রান্সক্রিপ্ট লাগবে না। আপনি আচ্ছা যদি আচ্ছা। ইন্টারেস্টেড হন, জি জি। আপনাকে ফর্মটা পাঠিয়ে দিবে, আপনি ফর্মটা ফিল আপ করবেন। এটা একটু ম্যানুয়াল ফর্ম ওদের ফর্মটা, মানে ফর্মটা প্রিন্ট নিয়ে হাতে লিখে আবার স্ক্যান করে পাঠিয়ে দিলে হবে। ফর্মটা ফিল আপ করবেন, জি আপনার সিভিটা দিবেন, আর জি। আপনার সার্টিফিকেটটা দিবেন। এই তিনটা অ্যাড করে আমাদেরকে সার্টিফিকেট মানে আমরা তো ধরুন প্রথমে ইএমএস এর এসএসসি আমরা একটা দিবেন, পাস করলাম, পাশের একটা সার্টিফিকেট আছে। তার ইনাফ। সাথে এসিএম হলাম একটা সার্টিফিকেট। তারপরে যখন এফসিএম হলাম তখন আরো একটা সার্টিফিকেট অ্যাড হলো। যে কোনো তাহলে একটা। এছাড়াও ট্রান্সক্রিপ্ট আছে। তো আমরা শুধু এফসিএম একটা দিলে হবে, এই তো? হ্যাঁ, হবে হবে, ট্রান্সক্রিপ্ট লাগবে আচ্ছা না, ট্রান্সক্রিপ্ট লাগবে। এটা আচ্ছা একদম ওদের সাথে, মানে আমার কথা হয়েছে, এটা মানে আচ্ছা। কোয়ালিফাইড। জি। এই একটা বডি আছে, আরো একটা বডির সাথে আমাদের কথা হয়েছে, আরপিএ, কানাডার আচ্ছা একটা বডি, এটা আমরা পরে হয়তো কখনো বুঝবো। এটার ক্ষেত্রে বাংলাদেশের সিএসিএম এরা সরাসরি ভালো একটা এক্সামশন নিয়ে শুধু 2 পেপার দিয়ে যেতে পারবে। এটা আজকে না, আজকের টপিক এমনি বলে রাখলাম, মানে সিএ আচ্ছা। সিএমএ আলাপ হয়েছে বিভিন্ন বডির সাথে। আচ্ছা ভাই, জি তো ধন্যবাদ ভাই, আমার এইটুকু জানার ছিল। তাহলে আমরা কি আমাদের ফর্মটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এই তো? জি, যাও ফর্মটা কালকেই, আমি তো আজকে অফিসে মানে এখন নাই, আমি জি। কালকে ইনশাল্লাহ ফর্মেট গুলো দিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা। জি জি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জি ভাই, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি, সুরজ খান ভাইয়া, জি। জি, আসসালামু আলাইকুম, আমি সুরজ খান বলছি। জি ভাই। আমিও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোয়ালিফাইড। আমি আছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে, এখানে হেড অফ অ্যাকাউন্টস, এখানে পোস্ট ইয়েস। হচ্ছে ডেপুটি ডিরেক্টর। জি যদিও আজকে টপিকসটা হচ্ছে ফরেনসিক অডিট রিলেটেড, এর সাথে যেহেতু আপনি একটু আরো কয়েকটা প্রফেশনাল বডির কথা বললেন, যে ইনস্টিটিউট অফ সার্টিফাইড ইন্টারনাল অডিটর, যেটা ওইটা সার্টিফাইড প্রফেশনাল ইন্টার্নাল অডিটর, আর আরেকটা আছে সিআইএ, যেটা আমাদের বাংলাদেশে আরেকটা ইনস্টিটিউট, ওটা এজেন্ট হিসেবে কাজ করে। ওটার সাথে আপনাদের কোনো আহ, আছে কিনা এমইউ আচ্ছা, বা কোনো এটা ধরনের? একটু একটু বলি, আপনি যে কনফিউশন রাখার কিছু নাই, এটা হচ্ছে
আইআইএ, ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর জি ইউএসএ। জি এটা হচ্ছে গ্লোবালি বলতে পারেন ওয়ান অ্যান্ড অনলি স্পেশালিস্ট ইন্টারনাল অডিটর ইনস্টিটিউট গ্লোবালি। আবার ইন্ডিভিজুয়াল আছে, ধরেন পাকিস্তান ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর পাকিস্তান, এরকম বিভিন্ন দেশে আছে। কিন্তু গ্লোবালি আপনি ধরেন এসিসি একটা গ্লোবাল কোয়ালিফিকেশন, জি জি ওরকম গ্লোবাল হিসেবে শুধুমাত্র ইন্টারনাল অডিটের জন্য আছে আইআইএ, ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর ইউএসএ। ওদের আইআই এর বাংলাদেশের একটা ব্রাঞ্চ খুলেছে, ওরা সে রায়হান ভাইরা নিয়ে এসেছিলেন সেই 2002 সালে, 2002-03-এর দিকে, 2002 না উনি জিপিতে যাওয়ার পরে, মানে 2-3-এর দিকে উনি নিয়ে আসছেন যখন ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের হেড হলেন আর কি। এখন বাংলাদেশে মেইনলি এটা আসলে ওদের অফিসিয়াল কোনো ব্রাঞ্চ না, এটা একটা উইং খুলছে, মানে তোমরা জি বাংলাদেশে মেম্বার কালেক্ট করো। এখন বাংলাদেশে ওদের অনেকে, আমি ওদের মেম্বার সেই 2005 সাল থেকে, হ্যাঁ, মানে জি আইআই জি বাংলাদেশে 2005, আমি অনেক পুরান মেম্বার। এরকম অনেকেই মেম্বার, কিন্তু অনেকেই জীবনে সিআই, মানে ওদের 90% মেম্বারই কিন্তু সিআই পরীক্ষা দেয়নি। মানে এটা হচ্ছে আপনি যে কোনো একটা ইনস্টিটিউটে কিন্তু মেম্বারশিপ নেওয়া যায়, আইআই এর প্রসেসটা হচ্ছে আপনি যে কোনো একটা মেম্বার, ওদের মেম্বারশিপটা নিতে পারবেন। এটা হচ্ছে এজ এ মেম্বার আপনি বলবেন আমি ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিট ইউএস এর একজন মেম্বার, বাট নট কোয়ালিফাইড। কোয়ালিফাইড হতে গেলে ওদের কোয়ালিফাইড হচ্ছে সিআইএ। সিআইএ বেসিক্যালি 3টা পেপার পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। এই 3 পেপারের মেজর চ্যালেঞ্জটা আমাদের দেশে হচ্ছে আমরা কিছু জায়গায় অভ্যস্ত না, ওদের এন্টায়ার প্রসেসটা হচ্ছে আসলে সফটওয়্যার। মানে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, ওয়েবসাইটে পেমেন্ট করবেন, ওয়েবসাইট থেকে কোন রেকমেন্ডেড বই কোথায় আছে আপনি কিনলেন, কেনার পরে ই বুক নিলেন, ই সফটওয়্যার মানে কি বলে ডাউনলোড করলেন, ওইখানে পরীক্ষা প্র্যাকটিস করলেন, মানে সব কিছু হচ্ছে অটোমেশন। এখন আমাদের দেশে মানে বিশেষ করে আমি আজকে 8 বছর ধরে আছি তো এই লাইনে, আমি নিজে যেটা জি দেখলাম আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি আমরা অভ্যস্ত, আমরা এখনো অটোমেশন অভ্যস্ত না, কারণ অটোমেশন নিয়ে কাজ করতে গেলে একটু সময় দিয়ে কাজ করতে হয়, মানে আপনি ঘন্টা খানেক বসতে হবে কিন্তু ওয়েবসাইটটাতে ঠান্ডা মাথায়, জি আসলে জি কোথায় পরীক্ষা, কোথায় রেজিস্ট্রেশন, কোথায় কি করবেন, এই জিনিসটা আমাদের এই সময়টা কারণে সবাই ব্যস্ত। আমাদের এখানে জি সিআইএ টা গ্রো করে নাই শুধু একটা কারণে, কিন্তু ওদের একটা বডি আছে, স্টিল বডি আছে। এবং যখন আপনি যদি একবার কষ্ট করে পার্ট 1 পরীক্ষা একবার দিয়ে দেন, এবং পার্ট 1 পরীক্ষার সময় ওনারা পার্ট 1 এর জন্য কোচিং করায়, আইআইবি কিন্তু কোচিং করাচ্ছে রেগুলার, কিন্তু জি জি আইআইবি কোচিং করাচ্ছে, কোচিং ক্লাসেও জয়েন করছে, কিন্তু পরীক্ষা দিচ্ছে না, কেউ দিচ্ছে না। যেখানে অপোজিট অফ শ্রীলঙ্কায় আমাদের সিচুয়েশন কমপ্লিট উল্টা, আমরা যেটা এফমা বাংলাদেশ, এফমা শ্রীলঙ্কাতে প্রতি মাসে মিনিমাম 50 জন সিআইএ পরীক্ষা, এভরি মান্থ। ওদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটাই ক্লাস হয়, নিয়মিত ক্লাস হয়। আমাদের এখানে সিআই এর ওরা পার্ট 1 ক্লাস করাচ্ছে সেই 2006 সাল থেকে, আজকে 2025, এখনো পার্ট 1 ক্লাসই চলছে। আপনার পার্ট 2 এর স্টুডেন্ট আসলে না পার্ট 2 ক্লাস হবে। তো এই প্রবলেমটা কিন্তু ম্যাসিভ। এই আইআইবির মেম্বার তো সবই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সবই আপনার এফসিএ এফসিএমএ ওনারাই তো আছেন সবাই, কিন্তু জি দিন জি শেষে কেউ পাশ করতে পারছে না। পাশ করতে পারছে না বলতে আমি আবার বলছি, এটা আবার ভুল বোঝার কিছু না, এটা অনেক কঠিন অস্বাভাবিক কিছু ওরকম কিছুই না, মানে নাথিং। আসলে ওইভাবে টাইম দিচ্ছে না, যার কারণে হ্যাঁ কেউ টাইম দিচ্ছে না, এবং এটা করতো যদি এটা হার্ড কপি টাইপের পরীক্ষা হতো, ধরেন একটা ক্লাস হবে, অনলাইনে ক্লাস হলো, আমি ক্লাসটা নিয়ে নিলাম, তারপর অনলাইনে পরীক্ষা হলো, ধরুন অনেক কঠিন পরীক্ষা, 2-3 দিকে ক্যামেরা ট্যামেরা দিয়েও পরীক্ষা হলো, কিন্তু আপনি পরীক্ষা জাস্ট ভেনুতে গেলেন, পরীক্ষা দিতে পারছেন, অনলাইনে দিলেন, এটা কিন্তু বাংলাদেশ থেকে শত শত লোক পাস করতো। কিন্তু আমাদের এই অপরচুনিটি, মানে আমাদের এই সময়টা আমাদের এখন কেউ দিতে পারছে না। আবার আরেকটা গ্রুপ অফ যারা সময় দিতে পারে, দে আর নট ইন্টারেস্টেড টু পে, ওরা পেমেন্ট করতে রাজি না, কারণ আইআই এর পেমেন্ট তো যেহেতু ইউএসডি তে, আপনার দেখা যায় টোটাল $4-5 হাজার বাজেট করেই নামতে হয় আসলে। এখন জি অনেকের জি কাছে হয়তো $4-5 হাজারটা অনেক বেশি, বলে একটা পরীক্ষা আবার দিলে তো ফেল, করলে তো ফেল, ফেল কিন্তু নর্মালি করে না। আমি পার্ট 1 পাস করেছি, আমি পার্ট 4ও পাস করেছিলাম, আমি পার্ট 2 টু আর দিতে পারিনি, একই দৌড়ে আমি তো ছিলাম এক সময়। তো এখন ওই হিসেবে হলো, আপনি আইআই এর যেটা সিআইএ, ওই সিআইএ হচ্ছে গ্লোবাল 1 নাম্বার কোয়ালিফিকেশন, অনলি কোয়ালিফিকেশন, এটার সাথে এটা মিলাবেন না। এটা হচ্ছে ওরা ফরেন্সিক অ্যাকাউন্টিং এর পাশাপাশি ওনার একটা অডিট কোয়ালিফিকেশন, ওনাদেরটার নাম হচ্ছে সিপিআইএ, সার্টিফাইড প্রফেশনাল ইন্টারনাল অডিটর। আমরা আমাদের একটা ইন্টারনাল অডিটর কোর্স রান করি, সুকান্ত দা ক্লাস নেয়, 10টা ক্লাস হয়, ওই কোর্সটা করে এরপর যারা ইন্টারেস্টেড ওরা সিপিআই এর সার্টিফিকেশনটা নেয়। এইটাও আমরা দেখেছি অল্প লোক নেয়, মানে তাও কম, মানে আমরা ভেবেছিলাম কি হয়তো সবাই নিবে, কিন্তু লোকজন ওই যে যখনই শুনে $200 ফি দিতে হবে তখনই গিয়ে দেখা যায় কি আর ইন্টারেস্ট হারায় ফেলে, মানে হ্যাঁ কোর্সটা এইখানে এই দুইটাই বিশেষ করে আইআই রেটারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ফিটা অনেক প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, কারণ এখানে বেশ ফি লাগে আর কি।
আরেকটা জিনিস হচ্ছে কিন্তু যে ভ্যালুটাও তো গ্লোবাল না, মানে এটার জি ভ্যালুটাও তো গ্লোবালের একটাই সার্টিফিকেট কিন্তু ইন্টারনাল অডিট। জি জি আরেকটা হলো যে ওরা অনেক সময় দেখা গেছে যে একটা চ্যালেঞ্জ এক্সাম নিয়ে থাকেন, যেরকম এসএসসি মেম্বার বা এই ধরনের ক্ষেত্রে যদি এইটা যদি কেউ নিয়ে থাকে, যে সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্টের যদি কেউ প্রফেশন মেম্বারশিপ নিয়ে থাকে, তাহলে তারা কি এইটা ওই ক্ষেত্রে অ্যালাউ করে কিনা, চ্যালেঞ্জ এক্সামের ক্ষেত্রে অ্যালাউ করে কিনা? না, চ্যালেঞ্জ এক্সামে দেখবেন স্পেসিফিক ইনস্টিটিউটের নাম দেওয়া থাকে। চ্যালেঞ্জ এক্সামে আপনি বসতে পারবেন, আমি যতটুকু জানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অ্যালাউ করে। না, আমি এটা কমিউনিকেশন করেছিলাম, বাট ওরা বললো যে এখনো বাংলাদেশের আইসিএবির সাথে ওদের ওইভাবে এমইউ হয় নাই। আচ্ছা, আমিও শুধু এটা এসএসসি চেষ্টা কে দিচ্ছে করেছিলাম তাহলে। যে হ্যাঁ, শুধু এসএসসি কে দিচ্ছে। হুম। না, এটার একদম কমিউনিকেশনে ওদের একদম ক্লিয়ার পজিশন গুলো বলা আছে কোন কোন ইনস্টিটিউট পারবে। তো এখানে জি জি ফরেনসিক কোনো বা কোনো কিছু নেই, এটা একদম সরাসরি উনারা চাচ্ছেন ধরেন এসিসিএ কোয়ালিফাইড, হয়তো আইসিএডব্লিউ এর সাথে আছে, আই ডোন্ট নো, কিন্তু চার্টার্ড হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট আছে। আইসিডব্লিউ এর সাথে। হ্যাঁ, আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে এটা আমি শিওর, কারণ মাঝে আমি একটু অন্য বডি থেকে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম ওই যে চ্যালেঞ্জ এক্সামের জন্য। এটা তো পাশ করলে দিবেন, না করলে তো দিবেন, কিন্তু ওরা জি এগ্রি জি করেনি, ওরা এগ্রি করেন। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সামারি যদি করি আমরা, সামারিটা হলো আপনারা যারা ইন্টারেস্টেড একটু আমাদের মুস্তাসিম সাহেব যিনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করছেন হোয়াটসঅ্যাপে, তো উনাকে শুধু হোয়াটসঅ্যাপে একটু কন্ট্যাক্ট ইনফরমেশনটা জানাবেন আমরা ইন্টারেস্টেড। আপনারা যারা কোয়ালিফাইড আপনাদের ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, আপনাদেরকে ফর্মটা পাঠিয়ে দিব অফিস থেকে, কালকেই সকালের মধ্যে পেয়ে যাবেন। আপনারা শুধু ফর্মটা ফিল আপ করে, সিম্পল এক পেজের ফর্ম, কঠিন কোনো ফর্ম না, ফর্মটা ফিল আপ করবেন, একটা সিভি দিবেন, আর আপনাদের কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা দিবেন, স্ক্যান কপি, এই তিনটা জিনিস পাঠিয়ে দিবেন। আমি সোমবারের মধ্যে যদি কালকে পাই তাহলে আমি সোমবারে দিয়ে দিব, পরশু পেলে মঙ্গলবারে দিব। পাঠানোর পর উনারাই আপনাদেরকে মেইলে রিপ্লাই দিবে এলিজিবল হলে। এলিজিবল তো হবেন ইনশাল্লাহ, এলিজিবল, তখন এলিজিবল হলে এরপর আপনাদের কাছে পেমেন্টটা করে আমরা প্রসেসে চলে যাব। টোটাল 6 থেকে 7 দিন সময় লাগবে ইনশাল্লাহ। আর যারা কোয়ালিফাইড না কিন্তু ইন্টারেস্টেড, আপনাদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা একটু আপনাদের সিভি, মার্কশিট, সার্টিফিকেটের একটা অ্যাসেসমেন্টে আগে আসেন। আপনারা আমাদেরকে দিলে আমরা ওদেরকে পাঠাই, আমরা একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে নিব, ওনারা কি ডিরেক্ট পসিবল নাকি উনাদেরকে প্রসেসে মানে কোর্স করে যেতে হবে। যদি বলে না কোর্স করে যেতে হবে, তাহলে আপনারা এনি টাইম কোর্সটা করতে পারবেন, এটা অনলাইন রেকর্ডেড ক্লাস, খুব কঠিন না, কোশ্চেন প্রসেসটা খুব বেশি কঠিন না, হয়তো 1 মাস সময় দিতে হবে ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আর জি কি। জি, বলেন ভাই, প্লিজ বলেন। আমি একটা এনজিও তে আছি ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট হিসেবে। আমার কোয়ালিফিকেশন আসলে আমি পাস কোর্স থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিবিএস করছিলাম। দেন তারপরে একটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার থেকে এমবিএ করছিলাম ম্যানেজমেন্টে। এখন একটা এনজিও তে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। সেক্ষেত্রে আমি কোন কোর্সটা করলে ভালো হয় বা কি করলে ভালো হয় একটু যদি পরামর্শ আপনার দিতেন আর কি ভাই। আপনাকে ভাইয়া, আপনি যেটা বলছেন আপনাকে ওরা ডিরেক্ট মেম্বারশিপ দিবে না। আপনি যদি ফরেনসিকটা করতে চান, আপনি ফরেনসিকের আমাদের কোর্স আছে, কোর্সটা করেন আগে, কোর্স করে অ্যাপ্লিকেশন গেলে আপনি পাবেন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, যদি আপনি এমনি কোনো অ্যাকাউন্টিং কোর্স করতে চান, আমাদের দুটো কোর্স রেগুলার হয়। একটা কোর্স হচ্ছে আইএফআরডি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা। এখানে আপনি বেস্ট 9টা আইএস আইএফআরএস নিয়ে ক্লাস হয়, 6টা লাইভ ক্লাস হয়, আপনার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস হয়, আপনার আর আরেকটা ক্লাস হয় এনে কর্পোরেট গভর্নেন্স নিয়ে। এগুলো আপনাকে যথেষ্ট হেল্প করবে, আপনাকে এইটা দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে দেখলাম, সম্ভবত মনে হয় ইন্টারনাল অডিট হিসাবে আমাদের এনজিও সেক্টরের কিছু কিছু হেড অফ অডিট যারা আছে আর কি স্যারেরা, তারা কোর্সটা করছে আর কি। আমার সম্ভবত এখান থেকেই করছেন আর কি, মানে আমাদের ওই পারপাসে। জি আমাদের জি। একটা ইন্টারনাল অডিটের কোর্স আছে, যেটা হচ্ছে এই যে যেটা দেখাচ্ছিলাম ওদেরই সার্টিফাইড প্রফেশনাল ইন্টারনাল অডিটর, এই কোর্সটা। এটা কিন্তু কোর্স, এটা আবার ডিরেক্ট অফার নাই কারোর জন্য, এটা কোর্সটা করতে হবে। এই কোর্সটা আমাদের সুকান্ত দা কোর্সটা অফার করান নিতেন। সুকান্ত দা একসময় ব্র্যাকের হেড অফ ইন্টারনাল অডিটর ছিলেন। তো ওইখানে ওইটা যেটা হচ্ছে হঠাৎ করে গত 2-3 মাস ধরে আমরা যেটা দেখলাম, ব্র্যাকের প্রথম দিকে ধরেন হয়তো 4 জন 5 জন 6 জন কোর্সটা করেছে, লাইভও করেছে, রেকর্ডও করেছে, বাট দে আর হাইলি ইমপ্রেসড। উনারা ওনাদের অফিসিয়ালি একটা মিটিং এ উনারা বলেছেন ওনাদের ব্র্যাকের এমপ্লয়ীদের, মানে যারা ইন্টারনাল অডিটে কাজ করে, আপনারা এই কোর্সটা করেন, ইউ উইল বি বেনিফিটেড।
তখন যেটা হয়েছে, আমাদের গত ব্যাচে প্রায় একটা টাইম 27 জন ইন্টারনাল অডিট ব্র্যাক থেকে এসে জয়েন করেছে এই কোর্সটাতে। এখন যেহেতু 27 জন হয়ে গেছে, আমরা রেকর্ডেড কোর্সের সাথে আমরা আবার 2-1টা লাইভ ক্লাস অ্যাড করে দিয়েছি, কারণ একজন দুজন হলে লাইভ ক্লাস করা যায় না, কিন্তু 27 জন তো একটা ভালো নাম্বার। আমরা একটা দুইটা লাইভ ক্লাস অ্যাড করে কোর্সটাকে আর একটু এনরিচ করছি আর কি, ইনশাল্লাহ। এটা হচ্ছে এই কোর্স না, এটা ফরেন্সিক অ্যাকাউন্টিং না, এটা হচ্ছে ইন্টারনাল অডিটের একটা কোর্স। এটার নাম হচ্ছে PIA, প্রফেশনাল ইন্টারনাল অডিটর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বিআরবি কেবলে ম্যানেজার হিসেবে ছিলাম অ্যাকাউন্টসে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স করছি 2008 সাল থেকে 11 সাল। আর সিএ সার্টিফিকেট লেভেল 22 সালে হয়েছে। আবার ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবছর হলো। আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়? আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যদি বলেন, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোর্সটা করে ফেলেন, কোর্স করে অ্যাপ্লিকেশন দিয়ে দেন, এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে ফরেন্সিক আমাদের এটা তো যেটা এখন অফার করছে, এটা হচ্ছে ডিরেক্ট মেম্বারশিপ। ডিরেক্ট মেম্বারশিপ আরেকবার বলবেন? মানে এই মুহূর্তে আমরা যেটা নিয়ে বসেছি, এটা হচ্ছে সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট। এই কোর্সটা ডিরেক্ট মেম্বারশিপের জন্য। যারা ডিরেক্ট মেম্বারশিপের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হতে হবে। কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট মিনস বাংলাদেশের জন্য একদম ইজি ওয়ে হচ্ছে সিএ, সিএমএ, এসিসিএ। বাংলাদেশে এই তিনটা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টই সাধারণত আছে এখন পর্যন্ত। কিছু কিছু সিপিএ পাওয়া যায়, ওই জন্য আমরা সিপিএটাকে বলছি। তাহলে এই চারটা কোয়ালিফিকেশন যারা আছে, ওনারা সরাসরি মেম্বারশিপ ফিটা দিয়ে ওরা স্ট্রেট মেম্বারশিপ ফিটা নিয়ে নিতে পারে। এটা হচ্ছে ওদের জন্য। কারো যদি অ্যাকাউন্টিং কোনো কোয়ালিফিকেশন না থাকে, তখন ওনাদের কোর্সটা করতে হবে, কোর্স করে মেম্বারশিপটা নিতে হবে। তো ওইটাই বললাম, আপনি যদি চান আপনি কোর্সটাতে জয়েন করে, কোর্স করে তারপর আপনি মেম্বারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। একটু কি বলবেন কোর্সের জন্য কি কি করণীয়, কতটুকু ফি কোর্সের আসতে মেজর পারে? কোনো করণীয় নেই। কোর্স করলে আপনি যে মুস্তাসিম সাহেব যিনি আছেন, মুস্তাফিজ সাহেব আপনি আছেন, মুস্তাফিজ ভাইয়ের নাম্বারটা একটু রাখেন, মুস্তাফিজুর রহমান। এখন জি উনি আপনাকে পাঠিয়ে দিবে কি করতে হবে। এটা জাস্ট একটা কোর্স। কোর্সটা 1-1.5 মাস সময় লাগবে। অনলাইন রেকর্ডেড কোর্স করলেন, আমরা হার্ড কপি বইপত্র দিই, আপনারা পড়ে টোরে 1-1.5 মাস পর পরীক্ষা হবে, পরীক্ষাটা দিবেন। পরীক্ষা পাশ করার পর আপনি এমনিতে একটা সার্টিফিকেট পাবেন, যেহেতু একটা কোর্স করেছেন ফ্রড ফরেন্সিক প্রফেশনাল বলে। এরপর আপনি চাইলে ওদের এই সার্টিফিকেটটার জন্য আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে এই ফিটা আর একটু কম, মানে এখানে যে এরকম $320, ওটা 240, ওই আলটিমেট ঘুরায় একই ফিটাই পড়বে আর কি। ওকে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এইটুকু রাখি। যারা ইন্টারেস্টেড একটু জানাবেন, ইনশাল্লাহ আমরা কালকে, মানে আমরা চাচ্ছি প্রসেস গুলো শুরু করতে, কারণ হয় কি ছাড়া ছাড়া হলে দিতে এট এ টাইম ধরেন 5টা অ্যাপ্লিকেশন আসলো, এই 5টা যখন আমরা প্রসেস করি তখন 5টা হয়ে যায় ইনশাল্লাহ। জি মইনুল হক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি সিভি শেয়ার করেছেন, আমাকে বলেছেন মুস্তাসিম, আমি ইয়ে করে আপনার কালকে সকালে ইনশাল্লাহ আমরা জানাবো, আপনাকে ফিডব্যাকটা জানাবো। ভাই জি আরেকটা মিনিট, সেটা জি হচ্ছে ভাই। আহ, আপনাদের সর্বক্ষণিক একজন তো মনে হয় আছেন, সম্ভবত মনে হয় যে যার সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগ করা যায় আর কি, এরকম যদি একজনের নাম্বার আর কি দিতেন আর আপনি কি এই প্রিভিয়াসলি। মুহূর্তে মুস্তাসিম সাহেবকে, মুস্তাসিম আপনি আছেন? জি আমি আছি। আপনি একটু উনাকে ইশতিয়াক সাহেবের ফোন নাম্বারটা একটু দিয়ে দিন, উনি পিআইএ সম্পর্কে জানতে চাচ্ছিলেন আসলে। ওকে, আমি মনে পার্সোনালি দিই। জি জি জি, উনাকে মেসেজ করে দিলে হবে, এখানে ইশতিয়াকের নাম্বারটা মেসেজ দিয়ে দিচ্ছে ভাই, আপনি লিখে নিলে হবে এখানে। জি জি। জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইনশাল্লাহ কথা হবে আবার। জি, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। জি, থ্যাংক ইউ।